হাই, আমি একজন ডায়েটিশিয়ান। আমার নাম পায়েল। ডায়েটিশিয়ান, ওয়েট লস স্পেশালিস্ট এবং থেরাপি প্র্যাকটিশনার। তুর্ভি ডায়েটিশিয়ান বলে পেজ আছে, তুর্ভিস বৈদিক ক্লিনিক বলে পেজ আছে, ওয়েট লস স্পেশালিস্ট বলে পেজ আছে। আর আমার প্রোফাইল হচ্ছে পায়েল শাসমল পাল। আমার ডাকনাম তুর্ভি। অনেকের অনেক ইনকোয়ারি, যে ইনকোয়ারিগুলো সবসময় মানে সেগুলোর উত্তর দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না, কারণ ডিটেলসটা তো সব ফেসবুকে আছে। ফেসবুক ঘাঁটলে হয়তো অনেক কিছু জানতে পারবেন যে অ্যাকচুয়ালি তুর্ভি আর পায়েল কে। তো সেই জন্য আমি তো বলে দিলাম। আমাকে অনেকেই বলে যে আপনি কি একই ব্যক্তি না অন্য কেউ ডায়েটিশিয়ান আছেন আরও, মানে এরকম কোয়েশ্চেন অনেক অনেক আসে। যেটা টপিক হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম আমি জল নিয়ে কিছু কথা বলবো, তো জল নিয়ে আমি কিছু বলি, তারপরে বলবো ফ্যাটি লিভার নিয়ে। ঠিক আছে? তো জল নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, আমি মানে আজকে অনেকজনই এসেছে যারা ফ্যাটি লিভারের সমস্যা নিয়ে এসেছে। দুদিন আগে কয়েকজন এসেছিল, তাদের মধ্যে একজনের মানে প্রচন্ড ওভারওয়েটের থেকেও বেশি তার যে প্রবলেমগুলো সেগুলো চিন্তার চিন্তার বিষয়। তো জল কতটা আমাদের শরীরে খাওয়া প্রয়োজন, আর আদৌ জল আমাদের খাওয়া প্রয়োজন কিনা। জল আমাদের শরীরে অবশ্যই প্রয়োজন। কে বলে জল কতটা খেতে হবে? দিদি আমি 8 লিটার 10 লিটার জল খাই। আমি কিন্তু জল প্রচুর পরিমাণে খাই। কেউ বললে আমি এই রকম 5 লিটার 6 লিটার জল খাই। কিন্তু জল কার শরীরে কতটা প্রয়োজন? অত্যাধিক পরিমাণে ভাবছো যে জল খেলেই আমি ভালো থাকবো, এমন নয়। জল বেশি খেলেও কিন্তু শরীরে ক্ষতি তৈরি হয়। আমি এই কদিন আগে একটা পোস্ট দেখছিলাম যে অত্যাধিক ফল খেয়েছে, মানে এত ফল খেয়েছে, ফল খেয়ে তার শরীরে যে কার্বোহাইড্রেটের পরিমাণ, ফ্যাটের পরিমাণ, প্রোটিনের পরিমাণ, সব যে মিনারেলস গুলো দরকার সেগুলো তার ঘাটতি হয়েছে। তো মানে আমি পোস্টটা দেখেছি। সত্যি কথা, আমি তার সত্যতা যাচাই করিনি। আমার এই পোস্টটা হয়তো অনেকেরই চোখে পড়তে পারে, তো সেই জন্য এটা আমি এখানেই বলছি। তা আমি বলি যে অত্যাধিক ফল খেয়ে সে অসুস্থ হয়ে গেছে। অন্য যে জিনিসগুলো শরীরের প্রয়োজন, হ্যাঁ, আরো মানে শুধু তো একটা জিনিস খেলেই তো সেখান থেকে তার শরীরের সমস্ত ঘাটতি পূরণ হয় না। এরপর আমরা ছোট থেকে একটা খাদ্যাভ্যাসে তৈরি, হঠাৎ করে আমি একটা কিছু শুনলাম, শুনে সেই জিনিসটাকে কন্টিনিউ করতে থাকলাম। যেটা আমি নিষেধ করব, তো সেটা বারণটা বারণই থাকবে, এটা মেনেই চলো। আমার এখানে যারা ডায়েট করে তাদেরকে মেনটেনেন্স ডায়েট দিই। আমি বারংবার একই কথা বলি, মেনটেনেন্স ডায়েট ফলো করবে, মেনটেনেন্স ডায়েট ফলো করবে, নিজে নিজে ডায়েট করবে না। তো কিছু একটা বুঝেই বলি। তারপরও যদি মনে হয় তোমাদের নিজেদের দায়িত্বে করতে পারো, যেহেতু এটা আমার বলা দরকার, আমি একজন ডায়েটিশিয়ান হিসাবে আমার যেটা বলা প্রয়োজন আমি সেটা বলি। এরপর করবে কি করবে না সেটা সম্পূর্ণ নিজের দায়িত্ব। ঠিক আছে? ও যতদিন আমার অবজারভেশনে থাকবে ততদিন আমি আমার কথাগুলো তো মানতে হবে, আর যেটা দেবো সেটা ফুলফিল করতে হবে। আমি আগেও বলেছি, আমার এখানে আমি একটা সেবামূলক কাজে যুক্ত হয়েছি, যে সেবাটা সকলকে দিতে চাই, সমস্ত মানুষের কাছে তুলে ধরতে চাই যে ওয়েট লস সম্ভব। 31 দিন 40 দিন, কারোর বেশি দিনও লাগে, গ্যাপিং দিয়ে বেশি দিনও লাগে। তো আমি গ্যাপিং বলছি না, 40 দিনে তোমার 31 দিনে 10 কেজি 12 কেজি কমাটা কোনো ম্যাটার করে না আমার ডায়েটে। আর শুধু যে আমার কাছে ডায়েট এটা নয়, আমার কাছে পুরোপুরিটা তোমার ট্রিটমেন্ট। আর অনেকেই বলে না যে আমার এটা রোগ আছে। যখনই ওজনটা কমে না, তখন আমি বুঝতে পারি যে রোগটা কিওর হচ্ছে না, তাই ওজন কমছে না। আরেকটা আমি দেখছিলাম, এখানে লেখা আছে একটা প্রোডাক্ট বিক্রি করছে, লিকুইড প্রোডাক্ট। সেখানে লেখা আছে মানে অ্যাডে একজন বলছে প্রিজারভেটিভ ছাড়া প্রোডাক্ট, প্রিজারভেটিভ ছাড়া ন্যাচারাল জিনিস। আরেকটা কথা বলি, প্রিজারভেটিভ ছাড়া ন্যাচারাল জিনিস হয় না। অয়েল বেসিক যদি কোনো কিছু হয় তাহলে সেটা ন্যাচারাল হওয়া সম্ভব। ঠিক আছে? তো আমার যারা ফ্যান, আমার কাছে যারা ডায়েট করছো, তাদের জানানো আমার এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়লো বলে আমি মনে করি, এবং সেই জন্যই বলছি যে প্রিজারভেটিভ ছাড়া কোনো রকম খাদ্য বলো, চিনি খাবো না বলে সুগার ফ্রি জিনিসগুলো, মানে যেগুলো প্রিজার্ভ দিয়েই তৈরি,
সেইগুলোকে খাচ্ছে, ভাবছে সুগার ফ্রি জিনিস, আমার আর কোনো ডায়াবেটিসের কোনো প্রবলেম হবে না, বা চিনিগত সমস্যা মানে চিনি খেয়ে যে সমস্যাটা তৈরি হয় সেটা হয়তো হবে না। এটা গেল। এরপরে আসি আমি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার নিয়ে আমি কিছু কথা বলি। ফ্যাটি লিভার এখন যদি আমি 10টা মানুষ দেখি, তার মধ্যে 7টা মানুষের মধ্যে ফ্যাটি লিভার থাকবে। কারো কারো স্টেজ 2, স্টেজ 1, কারো স্টেজ 3, এরকম ফ্যাটি লিভার। তো তারা সত্যি খুব ভীতগ্রস্ত, যারা আমার কাছে আসে তারা খুব ভীতগ্রস্ত ভাবেই আসে। তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সুস্থ করার দায়িত্ব আমার, যদি আমার ডায়েট ফলো করে। ফ্যাটি লিভার নিয়ে যেটা বলার সেটা হচ্ছে, ফ্যাটি লিভার নিয়ে চিন্তিত করার কিছু নেই। আর ফ্যাটি লিভার মানে লিভার ভালো রাখার জন্য পৃথিবীতে কোনো ওষুধ তৈরি হয়নি, ঠিক আছে? ফ্যাটি লিভার সারানোরও কোনো ওষুধ নেই। এটা আমি বলছি না, অনেক ডাক্তারবাবুরাও জানেন, অনেক ডাক্তারবাবুরাও বলেন, মুখের উপরই বলেন। আর ওয়েট কমানো, লাইফস্টাইল ঠিক করা, সঠিক ডায়েট মেনটেন করা, তবেই ফ্যাটি লিভার ঠিক হবে। সেটা স্টেজ 2 হোক, 3 হোক, সেটা আমার কাছে সকলেই সারাতে পেরেছে। আমি সারাতে পেরেছি, তাদের ডায়েট ফলো করিয়ে আমি সারাতে পেরেছি। শুধু যে ডায়েট তা নয়, থেরাপি আছে, ট্রিটমেন্ট আছে, তারপরে আছে মেনটেনেন্স। এরপর আমি প্রত্যেক জনাকে এই কারণে বলি যে আমি যে ডায়েটটা ফলো করাবো সেটা দীর্ঘদিন ফলো করার নয়। বারবার একই কথা বলি, কারণ দীর্ঘদিন ফলো করার জন্য আমি ওই ট্রিটমেন্টটা করি। ট্রিটমেন্ট আমার কিন্তু পুরো ডায়েটটা হয় ট্রিটমেন্টের উপরে, ট্রিটমেন্ট প্লাস দেন ওয়েট লস, ঠিক আছে? তো না, আমি তোমাদের পরিমাণ অনুযায়ী, দিন অনুযায়ী, তোমাদের লাইফস্টাইল সেই দিনের পুরোপুরি শিডিউলটা দেখার উপর একটা ডায়েট দিই, শুধুমাত্র সেই দিনের জন্য। এমনকি সেই ওয়েদারে কি কি ডায়েট যায় সেটাও একটা ব্যাপার আছে। আমি ওই সিজনে, ওই ওয়েদারে কি তোমার উপর শুট করবে, কতটা পরিমাণ শুট করবে, সেটার উপর ডিপেন্ড করে ডায়েট কিন্তু ট্রিটমেন্ট থাকে। তোমাদের যা যা রোগ থাকে তার উপর ডিপেন্ড করে ডায়েট থাকে। আর রোগ ছাড়া শরীর হয় না। যারা একটু ওয়েট বেশি গেইন করে গেছো, তার মানে তোমাদের রোগ তৈরি হয়েছে। যে যখন একটা ডায়েট ফলো করছো, আমি যখন আমাকে ভরসা করে আসছো, আমি সেই ভরসাটা অবশ্যই রাখবো। তাই সেই ভরসাটা দিয়েছো যখন, তাহলে আমার কথাটা শুনো, যে ওই ডায়েটটা কিন্তু ট্রিটমেন্ট ডায়েট। তোমার যা যা রোগ আছে, মেনটেনেন্স ডায়েট কন্টিনিউ করবে। মেনটেনেন্স ডায়েট একটা দিই, তো সেই মেনটেনেন্স ডায়েটে তোমার খাদ্যাভ্যাসের উপরই সবটা চলে, ঠিক আছে? আমাকে অনেকে অনেক রকম কোয়েশ্চেন করে যে দিদি আমার ফ্যাটি লিভার, তাহলে আমার কি অন্যরকম কোনো কিছু হবে? অবশ্যই হবে। যার যেরকম রোগ তার সেরকম ট্রিটমেন্ট। তো ফ্যাটি লিভার নিয়ে অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে আসে। ফ্যাটি লিভার এখন প্রত্যেকটা মানুষের মানে কি বলবো, টেস্ট করালেই যেন ফ্যাটি লিভার ধরা পড়ছে এরকম জিনিস। তাহলে তোমরা সঠিক ডায়েটটা জানার জন্য এসো, লিভার সারানোর জন্য এসো। পৃথিবীতে কোনো ওষুধ মানে অ্যালোপ্যাথিতে কোনো ওষুধ নেই ফ্যাটি লিভারকে সারানোর জন্য, ন্যাচুরোপ্যাথিতে আছে। সেটা আমি প্রমাণ করেছি অনেকবার, অনেক জনার ফ্যাটি লিভার সারিয়েছি, তার প্রমাণপত্র আমার কাছে আছে। যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কথা তোমরা শুনেছো। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছে তাদের জন্য বলি, আমার প্রোফাইলটা একটু চেক করবে। তো সেই প্রোফাইলে গেলেই বুঝতে পারবে, সেই রিভিউগুলো দেখলে বুঝতে পারবে যে সকলের রোগ কিভাবে। থাইরয়েড, ফ্যাটি লিভার, হিমোগ্লোবিন, হেডেকটা তো কোনো ব্যাপার না, মাইগ্রেনের মতন হেডেক, সেটাকে পর্যন্ত সারিয়েছি। হাঁটুতে ব্যথা, যেটা আর্থারাইটিস বলে, যে ব্যথা কোনো দিন সারে না, সেই ব্যথা সেরেছে। তাহলে এইগুলো এক একটা আমার কাছে অ্যাচিভমেন্ট, মানে সেই জিনিসগুলোই তোমাদের কাছে কিছু তুলে ধরেছি। অ্যালার্জি থাকা, পিরিয়ড প্রবলেম, পিসিওডি প্রবলেম, মানে আমার কাছে বেশিরভাগই থাইরয়েড, পিসিওডি আর তোমার ফ্যাটি লিভার, পিরিয়ড প্রবলেম মানে ইরেগুলার পিরিয়ড যেটা, সেটা আরো কিছু কিছু নতুন নতুন রোগের
উপশম করা হয়েছে, যেগুলোর ভিডিও আমি এখনো আনতে পারিনি, আনার চেষ্টা করছি। আর মাঝে সাঝে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি, কারণ এই বাইরের চারিদিকের পরিস্থিতির কথাগুলো শুনে আমার মনে হচ্ছে না একটা ভিডিও শেয়ার করা উচিত, যে ভিডিওটা সকলের কাছে গিয়ে পৌঁছাবে, এই কথাগুলো আমি জানাতে পারবো। পাট পাট করে সকলকে বলা সম্ভব হয়ে ওঠে না, অনেকের অনেক কোয়েশ্চেন থাকে। আমি বলবো ওয়েট লস সংক্রান্ত যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে ফোন করবে, মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে। আর এই ভিডিওটা যে শেয়ার করবে, স্ক্রিনশট আমাকে দেবে, এই ভিডিও কেন, আমার যে কোনো ভিডিও যে শেয়ার করবে তার প্রোফাইলে তাকে আমি একটা ফ্রি ডায়েট দেবো, অবশ্যই দেবো। এই আমার ভিডিও মানে আমার প্রোফাইলে ডায়েট সংক্রান্ত যে ভিডিও আছে সেই ভিডিও, এই ভিডিওটাও হতে পারে, তোমার মনে হলে এই ভিডিওটাও শেয়ার করতে পারো। শেয়ার করলে আমাকে স্ক্রিনশট পাঠাবে, অবশ্যই পোস্ট করতে হবে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে পোস্ট করতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে, দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠাবে। এই 2 জায়গায় পোস্ট করার পর যত বেশি পোস্ট করবে তত বেশি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো আমি। একটা ডায়েট তার জন্য ফ্রি ভাবে গিফট হিসাবে দেবো, অবশ্যই আমাকে এটা জানাতে হবে, জানানোর পর তাকে আমি ফ্রি ডায়েট দিতে পারবো, ঠিক আছে। তার ডিটেলস জেনে, তার যদি খুব বেশি রোগ থাকে সেখানেও আমি সমস্ত কিছু বলে দেবো। যদি রোগের সংখ্যা কিছু না থাকে, রোগ থাকলে আমি বলে দেবো যে যদি মনে হয় একটা ডায়েটে তার সম্ভব নয়, আমার রোগ কি, আমার তো ডায়েট একটা ডায়েট হয় না, তবুও অনেকের কিউরিসিটি থাকে যে দিদির ডায়েটে কি আছে দেখবো, তার জন্য এটা আমি রাখলাম যে আমার প্রোফাইলটা যে শেয়ার করবে আর হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে, তার জন্য এই গিফটটা। হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।